নতুন কিছু খেতে ইচ্ছা করলে এরকম সুজির পরোটা করে খাও, দেখো কতটা নরম তুলতুলে, যেমন নরম তেমন খেতে সুস্বাদু। তো আশা করি ভিডিওটা ভালো লাগতে অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই এটা মুখের টেস্টের জন্য খুব সুন্দর, স্বাস্থ্যকর। তো চলো শুরু করা যাক আজকে সুজির পরোটা। নমস্কার, আমি শিলা, আপনাদের কাছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে হাজির হয়েছি। আজকে বানাবো সুজির পরোটা। তার জন্য এখানে আমি আগে 1.5 কাপ নিলাম জল, আর জলটা আমি ভালো করে গরম করে নেব। আর এখানে আমি নিয়েছি 1 কাপের সুজি। তো জলটা আগে গরম হয়ে গেলে তারপরে আসছি। জলের মধ্যে দিতে হবে এখানে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। ভালো করে নেড়ে নেবো। এরপর গ্যাসের ফ্লেমকে কম করে দিয়ে এখানে 1 কাপ সুজি আছে, ওটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে সুজিটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যেই আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর যতটা নিয়েছিলাম সুজি, 4 ভাগের 1 ভাগ নিলাম এখানে ময়দা। ময়দা সুজিকে একটু তেল হাত হয়ে ভালো করে আমি এখন মেখে নেব। হাতে একটু মাখার আগে তেল হাত হয়ে নেব। তেল হাত হয়ে গেলাম, এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। এখানে ভালো করে নরম করে মেখে নিয়েছি। এই যে মাখাটা মিশ্রণটা সুজি হয়েছে। এবার আমি গোলা করে দেবো ছোটো ছোটো, যেমন পরোটা গোলা হয় ওরকম গোলা করে বেলে নেব। এভাবে গোল করে বেলে নিলাম। এরপর চাকি বসিয়ে দিলাম, চাকির উপরে দিয়ে দিলাম এটা। এক পাল্টা হয়ে গেলে উল্টে দেবো, আর অল্প অল্প তেল দিয়ে এটা আমি ভালো করে পরোটা শেখার মতন সেঁকে নেব। এটা খেতে যেমন মজা লাগবে, এটা খুব হেলদিও। বাড়িতে বানিয়ে যারা খাও না অবশ্যই খাও, আশা করি খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ আসবে, আর খুব খেতে ভালো, নরমও হয়, খেতে খুব সুন্দর লাগে। পরোটা হয়ে গেল, দেখো লাল লাল কতটা নরম হয়েছে বুঝতে পারছো। এইভাবে সবগুলো আমি করে নেব। আবার একটা হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগে দেখো, কতটা নরম হয়েছে দেখো। এখন হাতায় তুলতে না তুলতে খুন্তিতে কি সুন্দর নরম লাগছে। এবার চেপে চেপে সেঁকে নেব। এটা হয়ে গেল দেখো। তো তৈরি হয়ে গেল এখন সুজির পরোটা। এটা চাটনি বা কোনো সসের সঙ্গে খেতে খুবই মজা লাগবে, সুন্দর লাগবে। তোমরা অবশ্যই ঘরে বানাও, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাও। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।